নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এলাম গাছের টাটকা কাঁচা পাকা টমেটো দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি নিয়ে। গরম গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ। আজকের টমেটোর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখে নিই কাঁচা পাকা টমেটোর রেসিপিটা। বন্ধুরা, টমেটোর রেসিপিটা করার জন্য এখানে আমি বেশ অনেকটা পরিমাণে কাঁচা পাকা টমেটো নিয়ে নিয়েছি। এগুলো বাগানের গাছের টমেটো, গাছটা মরে গেছে, তার জন্য পাকা টমেটোর সাথেও কাঁচা টমেটোগুলো তুলে নিয়েছি। এই রেসিপিটাতে পাকা কাঁচা দু ধরনের টমেটো দিয়ে করলে দেখতেও যেমন ভালো লাগে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। বন্ধুরা, টমেটোগুলো গাছের থেকে তুলে আগে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার রান্নার করার আগে আরেকবার পরিষ্কার জলে টমেটোগুলো ধুয়ে নেব। আর এতগুলো টমেটো আজকে রান্না করব না, অর্ধেকটা টমেটো রান্না করব। তার জন্য অর্ধেকগুলো টমেটো আমি খুব ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিচ্ছি। মুখের বোঁটাটা ছাড়িয়ে দিয়ে জলের মধ্যে কয়েকটা টমেটো এভাবে দিয়ে দিলাম। খুব ভালো করে টমেটোগুলো ধুয়ে নেব। বাগানের টাটকা টমেটোর স্বাদই আলাদা। এই কাঁচা পাকা টমেটো বা কাঁচা টমেটো পাকা টমেটো যেটাই হোক না কেন, যে কোনো রেসিপি কিন্তু দারুণ হয় এই টমেটো দিয়ে। এই টমেটোগুলো জলের থেকে এবার তুলে নেব। বাকি আরও কিছু টমেটো আমি এইভাবে ধুয়ে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারাও বাড়িতে এইভাবে একবার টমেটোর এই রেসিপিটা করে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ হয়। দেখুন, আবারও কয়েকটা টমেটো আমি ধুয়ে নিলাম। বাকি যে টমেটোগুলো আছে সেগুলো এক সাইডে রেখে দিলাম, সেগুলো আবার অন্যদিন কোনো একটা রেসিপি করব। এবার আমি টমেটোগুলো ছুরির সাহায্যে পাতলা পাতলা করে কেটে নেব। এখানে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন যেমন খুশি কাটতে পারেন। টমেটোগুলো প্রথমে 3 ফালি 4 ফালি করে কেটে নিয়ে মাঝের যে শক্ত অংশ আছে মুখের কাছে, সেটা বাদ দিয়ে দিয়েছি। খাওয়ার সময় মুখে যদি শক্ত অংশটা পড়ে তাহলে খেতে ভালো লাগবে না। এবার খুব পাতলা পাতলা করে আমি টমেটোগুলো কেটে নিচ্ছি। একটু পাতলা পাতলা করে টমেটোগুলো কাটলে রান্নাটা করতে বেশি সময় লাগে না, খুব কম সময়ের মধ্যেই টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখুন, এইভাবে আমি সমস্ত টমেটোগুলো কেটে নিয়েছি। আর টমেটোগুলো দেখতে কত সুন্দর লাগছে, 2-3 রকমের কালার, খুব সুন্দর লাগছে টমেটোর টুকরোগুলো। এবার এই টমেটোর টুকরোগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই রেসিপিটা করার জন্য আজকে আমি পোস্ত ব্যবহার করছি, টমেটো পোস্ত করব। তার জন্য একটা মিক্সির বাটির মধ্যে বেশ কিছুটা পরিমাণে পোস্ত নিয়ে নিলাম। পোস্তটা কিন্তু অনেকটাই নিতে হবে। পোস্তর দাম বলে পোস্ত অল্প নিলে কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে না। বেশ অনেকটা পরিমাণে পোস্ত দিলে এই রেসিপিটা কিন্তু খেতে খুব ভালো হবে। এই পোস্তর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। প্রথমে আমি এই শুকনো লঙ্কা দিয়ে পোস্তটা শুকনো ঘুরিয়ে নেব। শুকনো যদি পোস্তটা আগে একবার ঘুরিয়ে নেওয়া যায় বা বেটে নেওয়া যায়, তাহলে পোস্তটা খুব তাড়াতাড়ি বাটা হয়ে যাবে। দেখুন, শুকনো পোস্তটা একবার আমি ঘুরিয়ে নিয়েছি। শুকনো লঙ্কা দিয়ে পোস্তটা একটু মিহি করে ঘুরিয়ে নিয়েছি। এর মধ্যে এবার আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। আমি এখানে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা 2 ধরনের লঙ্কার ব্যবহার করব। টক টক রেসিপিটা হবে, তার সাথে যদি একটু ঝাল ঝাল হয় তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। তার জন্য আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল, তার জন্য 3টে দিলাম। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। এবার আমি খুব মিহি করে পোস্তটা বেটে নিয়ে চলে আসছি। দেখুন, পোস্তটা বাটা হয়ে গেছে। এই পোস্তটা যদি শিলপাটাতে বাটা হতো তাহলে কিন্তু এই রেসিপিটার স্বাদ আরও বেশি ভালো হতো। সময়ের অভাবে আমি পোস্তটা মিক্সিতেই বেটে নিলাম। এবার এই বাটা পোস্তটা একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি। পোস্তটা খুব বেশি জল করে বাটবো না, তবে শিলপাটাতে যদি বাটতাম তাহলে আরেকটু শুকনো শুকনো করে পোস্তটা বাটা হতো। দেখুন, এই রকমভাবে পোস্তটা বেটেছি। এটা এক সাইডে এবার রেখে দেব। বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন যাতে শিলপাটাতে পোস্তটা বেটে এই রেসিপিটা করার, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো হবে। আমি আবারও 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এই 4টে কাঁচা লঙ্কা আমি একটু চিড়ে রেখে দেবো। এটা আমার
পরে কাজে লাগবে। এই রেসিপিটাতে লঙ্কার পরিমাণটা একটু বেশি দিতে হবে, তবেই কিন্তু টক রেসিপিটার সাথে একটু ঝাল ঝাল হলে খুব ভালো লাগবে খেতে। তবে যারা ঝাল খেতে পারেন না তারা ঝালটা নিজেদের পছন্দ মতন দিয়ে দেবেন। এটা একটা বাটির মধ্যে তুলে রাখলাম, তার সাথে দুটো শুকনো লঙ্কা নিয়ে নিলাম। এবার ফোড়নের জন্য আমি কিছু মশলা নিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ 5 ফোড়ন, হাফ চামচের কম দিলাম কালো সর্ষে, আর হাফ চামচের কম দিলাম রাঁধুনি। আজকে আমি এই টমেটো পোস্তটা নিরামিষ করব, তার জন্য ফোড়নটা একটু চটপটা ফোড়ন দিতে হবে। তার জন্য আমি 5 ফোড়ন, সর্ষে, রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। যদি আপনারা এতে পেঁয়াজ দেন তাহলে এত কিছু ফোড়ন না দিলেও চলবে, যে কোনো একটা কিছু ফোড়ন দিলে হবে। চলুন রান্না যাই। আগে থেকে আমি প্যানটা গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। রেসিপিটা অবশ্যই কিন্তু সর্ষের তেলে করার চেষ্টা করবেন। সর্ষের তেলে করলে তবেই কিন্তু এই রেসিপির স্বাদ কিন্তু দ্বিগুণ হবে। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে যে ফোড়নটা আমি রেডি করে রেখেছিলাম সেই ফোড়নটা দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড ফোড়নটা নাড়াচাড়া করে আমি ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ উঠলে তবেই আমি এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দেবো। আর একটা গোটা শুকনো লঙ্কা এর সাথে ফোড়নে দিয়ে দিলাম। এই গোটা শুকনো লঙ্কাটা আমি ভেজে তুলে রেখে দেবো, এটা আমি পরে কাজে লাগাবো। দেখুন ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার এর মধ্যে এই রং বেরঙের কাঁচা পাকা টমেটোর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কড়াইতে এই টমেটোর টুকরোগুলো দেখতে কত সুন্দর লাগছে। হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেবো। টাটকা টমেটো খুব বেশি সময় লাগবে না সেদ্ধ হতে। এধার ওধার করে হালকা হাতে একটু টমেটোগুলো নাড়াচাড়া করে সেদ্ধ করে নেব। খুব বেশি ভাজা ভাজার দরকার হবে না ভাজা ভাজা করার। এবার আমি ঢাকা দিয়ে 2 মিনিটের মতন এটা সেদ্ধ হতে দেবো। দেখুন 2 মিনিট পর ঢাকাটা খুলে দিয়েছি। টমেটো থেকে কতটা জল বেরিয়ে গেছে। এই টমেটো পোস্তর রেসিপিটাতে টমেটোগুলো খুব বেশি গলে গলে কিন্তু ভালো লাগবে না, সেদিকটা একটু খেয়াল রাখতে হবে। এ পর্যায়ে দিয়ে দিলাম হাফ চামচেরও কম হলুদ আর স্বাদ মতন লবণ। তার সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে, যেহেতু এটা টক, তার জন্য ব্যালেন্সটা ঠিক থাকার জন্য একটু চিনি অবশ্যই দিতে হবে, তাহলেই কিন্তু এই রেসিপিটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। লবণ, হলুদ, চিনি দিয়ে আবারও আমি মিনিট 2-3 সময় নিয়ে খুব ভালো করে টমেটোগুলো কষিয়ে নেব। দেখুন টমেটোগুলো অনেকটাই কষানো হয়ে গেছে, আবারও আমি 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি। খুব বেশি সময় লাগে না এই টমেটো পোস্তর রেসিপিটা। দেখুন 2 মিনিট পর ঢাকাটা খুলেছি, টমেটোগুলো সেদ্ধ হয়েছে, আবার কিন্তু গোটা গোটাও রয়েছে। খুব বেশি গলে গেলে, বেশি ঝোলঝোল হয়ে গেলে কিন্তু এই টমেটো পোস্তটা খেতে ভালো লাগবে না, আর দেখতেও খুব একটা ভালো লাগবে না ঝোলঝোল হয়ে গেলে। এ পর্যায়ে দিয়ে দেবো বেটে রাখা পোস্তটা। বেটে রাখা পোস্ত দিয়ে আমি অনবরত নাড়াচাড়া করে বাকি রান্নাটা করে নেব। এই সময় কিন্তু প্যানের ঢাকনা না দিয়ে পুরো রান্নাটা করে নিতে হবে। ঢাকনাটা দিয়ে দিলে আরও বেশি টমেটো থেকে জল বেরিয়ে গেলে ভালো লাগবে না। এইভাবে অনবরত নাড়াচাড়া করে করে আমি পোস্তটা অনেকটাই শুকিয়ে নেব। দেখুন টমেটো পোস্ত অনেকটাই কিন্তু শুকনো শুকনো হয়ে এসছে। আবারও একটু নাড়াচাড়া করে আর একটু শুকিয়ে নিলাম। এটা যত বেশি শুকনো শুকনো হবে ততই কিন্তু খেতে দারুণ লাগবে। টমেটো পোস্ত অনেকটাই কিন্তু শুকনো শুকনো হয়ে এসছে, কড়াই থেকে ছেড়ে চলে আসছে। এই পর্যায়ে দিয়ে দেবো বড় চামচের 1 চামচ কাঁচা সর্ষের তেল। এটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু টমেটো পোস্তর স্বাদ আরও অসাধারণ হবে। এবার দিয়ে দিচ্ছি যে 4টে চেরা কাঁচা লঙ্কা রেখেছিলাম, সেই 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম বন্ধ করে ওভেনটা। এবার একটা প্লেটের মধ্যে 2 মিনিট পর চলে এলাম সার্ভ করতে দুর্দান্ত স্বাদের নিরামিষ টমেটো পোস্তর এই রেসিপিটা। বন্ধুরা দেখুন কতটা শুকনো শুকনো হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে আরেকটু শুকনো শুকনো হয়ে যাবে। বন্ধুরা এই টমেটো পোস্তটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু আরও সুন্দর। গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। বন্ধুরা এইভাবে নিরামিষ টমেটো আলু বা টমেটো পোস্তটা করে দেখবেন,
খেতে খুবই ভালো হয়। আজকের এই টমেটো আলু রেসিপিটা বা টমেটো পোস্তর রেসিপিটা একবার এইভাবে করে দেখবেন। পুরোটা আমি প্লেটে সার্ভ করে দিলাম। ওপর থেকে যে ভাজা শুকনো লঙ্কাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর আবারও দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কাঁচা সর্ষের তেল। এতে টমেটো পোস্তর স্বাদটা আরও বেশি ভালো লাগবে। কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা টমেটো পোস্তর মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ বেশ ভালো লাগবে খেতে। বন্ধুরা, টমেটো পোস্তর এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে আপনারাও এইভাবে একবার টমেটো পোস্তর রেসিপিটা করে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন। দুর্দান্ত স্বাদের এই টমেটো পোস্তর রেসিপিটা বারবার খেতে ইচ্ছা করবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু যারা নতুন বন্ধু আছেন তাদের কাছে অনুরোধ রইল আজকের এই টমেটো পোস্তর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।